আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যাক্টিভিটি কী এবং অ্যাক্টিভিটি সম্পর্কে গোপন 5টি টিপস। যে টিপসগুলো ফলো করলে আপনিও হয়ে উঠবেন একজন প্রফেশনাল নেটওয়ার্ক মার্কেটার। টিম তৈরি করে হিউজ পরিমাণে ইনকামের সুযোগ। কিভাবে অ্যাক্টিভিটি দৃশ্যমান করে আপনি আপনার সদস্য সংগ্রহ করবেন, চলুন সেটাই জেনে আসি। আপনার মনে করেন যে একটা দোকান রয়েছে। সেই দোকানে আপনি একাই মালিক, একাই সবকিছু হ্যান্ডেলিং করেন। তো দোকানদার যতক্ষণ পর্যন্ত খুলবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার বিক্রি হবে, বেচাকেনা হবে। সেখান থেকে কিন্তু আপনার আয় হবে। আর যদি আপনি দোকানটা অফ করে রাখেন, তাহলে কিন্তু আপনার বেচাকেনাও হবে না, আপনার আয়ও হবে না। আর যদি আপনি ভিন্ন পন্থা অবলম্বন করেন, আপনার দোকানে কয়েকজন কর্মচারী রাখেন, আপনি দোকানে অনুপস্থিত থাকা অবস্থায়ও কিন্তু আপনার দোকানে বেচাকেনা হবে, আর সেই বেচাকেনা থেকে কিন্তু আপনার ইনকাম চলমান থাকবে। তো আপনি যে কর্মচারী রাখছেন, কর্মচারীর মাধ্যমে যে কাজগুলা করাচ্ছেন, এগুলাই হচ্ছে প্যাসিভ ইনকাম। কাজগুলা করার মাধ্যমে আপনার ইনকাম হচ্ছে, আপনি স্থানে উপস্থিত না থাকা অবস্থায়ও সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো এখানেও কিন্তু সেমভাবে প্যাসিভ ইনকাম রয়েছে। আপনি যদি আপনার টিমের সদস্য তৈরি করেন, অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করেন, একটা টিম বিল্ড আপ করেন, সদস্য তৈরি করেন, সেখানে সদস্য যারা কাজ করবে ওইখান থেকে কিন্তু আপনার ইনকাম চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার টিমে কিন্তু অলরেডি সবাই কাজ করতেছে। এই যে নিচ থেকে কিন্তু কাজ করতেছে সদস্যরা, আমার কিন্তু এখান থেকে ইনকাম চলে আসতেছে। এটাই কিন্তু হচ্ছে প্যাসিভ ইনকাম। তা আপনি যখন একটা টিম বিল্ড আপ করবেন, টিম তৈরি করবেন, তখন তারা যখন কাজ করবে, সেখান থেকে আপনার এখানে টাকা জমা হতে থাকবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টিম বিল্ড আপ করবেন। টিম বিল্ড আপ করার জন্য সদস্য কোথায় পাবেন, এই সদস্য পাওয়ার জন্য আপনার কি কি করণীয়, এই জিনিসগুলা আজকের ভিডিওতে আমরা জানব। সদস্য পাওয়ার জন্য অন্যতম মাধ্যম, অন্যতম প্রধান কাজ হচ্ছে নিজের অ্যাক্টিভিটি প্রকাশ করা। নিজের অ্যাক্টিভিটি যদি আপনি প্রকাশ করতে পারেন, তাহলে কিন্তু আপনার সদস্য খুব সহজেই চলে আসবে। নিজের অ্যাক্টিভিটি যত বেশি প্রকাশ করতে পারবেন, তত সদস্য কিন্তু তত বেশি আপনার কাছে আসবে। আর আপনি তাদেরকে আপনার টিমে যুক্ত করে কাজ করাতে পারবেন। তারা যদি কাজ করে, সেখান থেকে আপনি প্রফিট পাবেন। তো অ্যাক্টিভিটি কি? অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের এখানে যে কাজটা আপনি করতেছেন, এটা অনলাইনে দৃশ্যমান করা। অনলাইনে দৃশ্যমান করার অনেকগুলো মাধ্যম রয়েছে। সেটা হোক ফেসবুক, সেটা হোক ইউটিউব, সেটা হোক টিকটক, অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি বিশেষ করে ফেসবুকের কথাই বলি। ফেসবুকে আসার পরে আপনি আপনার প্রোফাইলটা সেট করে নেবেন। নিজের ফটো দিয়ে প্রোফাইলটা সেট করে নেবেন। এতে করে যখন আপনি অন্য সদস্যকে ইনভাইট করবেন, তখন তারা আপনাকে বিশ্বাস করে কাজে যুক্ত হতে পারে, ট্রাস্টেড মনে করে। আপনার যদি ফটো না থাকে, ফেক আইডি থাকে, তাহলে তারা কিন্তু বিশ্বাস করতে চায় না আপনার সাথে কাজ করার। এজন্য অবশ্যই আপনার আইডিটা রিয়েলভাবে সাজায় নেবেন। অ্যাক্টিভিটি প্রকাশ করার অন্যতম মাধ্যম হচ্ছে ফেসবুক। আপনি ফেসবুক দিয়ে অ্যাক্টিভিটি খুব ভালোভাবে প্রকাশ করতে পারবেন। এখানে সার্চ বারে লিখবেন লাইভ গুড। লাইভ গুড লিখে যখন সার্চ দিবেন, দেখবেন লাইভ গুডের অসংখ্য গ্রুপ চলে আসছে। আপনারা সেই গ্রুপগুলোতে কিন্তু এই গ্রুপ অপশনে ক্লিক করে গ্রুপগুলোতে কিন্তু জয়েন হয়ে নেবেন। প্রত্যেকটা গ্রুপে কিন্তু জয়েন হবেন। জয়েন হওয়ার পরে আপনারা এইসব গ্রুপগুলোতে পোস্ট করবেন। কি পোস্ট করবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন, একটা মেয়ে মেম্বার কত সুন্দর করে একটা পোস্ট করছে, আজকের ইনকাম, এবং সুন্দর করে একটা ক্যাপশন সাজিয়ে আজকের ইনকামের স্ক্রিনশটগুলো পোস্ট করছে। আরেকটা মেয়েও কিন্তু সুন্দরভাবে পোস্ট করছে, এবং আরেকজনে কাজে যুক্ত হয়েছে, সেটার একটা ব্যানার বানিয়ে সেটা এই গ্রুপে পোস্ট করছে। তারপরে আরেকজনে ইনকামের পোস্ট করছে। এটাও হচ্ছে অ্যাক্টিভিটি। মানে আপনি যে প্রতিনিয়ত যে কাজগুলো করতেছেন, আপনার লাইফ গুডে যে কাজগুলো হচ্ছে, ইনকাম যে হচ্ছে, আপনি আপনার ইনকামের স্ক্রিনশট গ্রুপে শেয়ার করবেন। ইনকামের স্ক্রিনশটগুলো যখন আপনি পোস্ট করবেন, অথবা অন্য অন্য কাজের জিনিসগুলো যখন পোস্ট করবেন, তখন এইখান থেকে দেখবেন আপনার সদস্য আপনাকে ইনবক্সে নক দিয়ে বলবে, ভাই এটা কী কাজ, কীভাবে ইনকাম করতেছো। তখন আপনি তাকে ডিটেলস দিয়ে কাজে যুক্ত করায় নেবেন। তো অ্যাক্টিভিটি শেয়ার করার অন্যতম মাধ্যম বা 1 নম্বর স্টেপ হচ্ছে লাইভ গুড সার্চ দিয়ে প্রত্যেকটা গ্রুপে আপনি জয়েন হয়ে প্রতিদৈনিক নিজের পোস্ট করবেন। ইনকামের স্ক্রিনশট হোক, অথবা লাইভ গুড সম্পর্কে যত ধরনের স্ক্রিনশট হোক, এগুলা পোস্ট করবেন। 2 নম্বর স্টেপ হচ্ছে আপনি
আপনার আইডিতে স্টোরি দিবেন। এই দেখেন আমার স্টোরি দেওয়া আছে। এই দেখেন আমার স্টোরিতে কিন্তু দেওয়া আছে। আপনারা ইনকামের স্ক্রিনশটগুলা এবং অর্ডার কনফার্মের স্ক্রিনশটগুলা যাই হোক না কেন প্রত্যেকটা স্ক্রিনশট আপনারা স্টোরিতে দিবেন। এই যে দেখেন আমি আজকে ১,০০০ টাকা ইনকাম হইছে এবং নিচে একটা ক্যাপশন দিলাম ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে ইনকাম করতে চাইলে ইনবক্স করুন। এভাবে আপনারা ইনকামের স্ক্রিনশট অথবা ভিডিও স্টোরিতে দিবেন। ২ নম্বর স্টেপ হচ্ছে আপনারা প্রতিনিয়ত আপনাদের আইডিতে ইনকামের স্ক্রিনশট অথবা ভিডিও স্টোরিতে দিয়ে একটা ক্যাপশন লিখে দিবেন যে কাজ করতে চাইলে ইনবক্স করুন। আপনার ফ্রেন্ড লিস্টে যারা ফ্রেন্ড রয়েছে ওরা কিন্তু আপনাকে কাজ শেখার জন্য নক দিবে। তখন সেখান থেকে আপনি সদস্য পেয়ে ৩ নাম্বার স্টেপ হচ্ছে আপনি সার্চ অপশনে এসে জব গ্রুপ লিখে যখন সার্চ দিবেন তখন দেখবেন অসংখ্য জব গ্রুপ কিন্তু আপনার এখানে চলে আসছে। আপনি যদি এগুলাতে জয়েন না থাকেন অবশ্যই জয়েন করে নিবেন। জয়েন হওয়ার পরে আপনি প্রত্যেকটা জব গ্রুপে পোস্ট করবেন। দেখেন মানুষ কিন্তু চাকরির বিজ্ঞপ্তি দিছে। প্রতিনিয়ত কিন্তু মানুষ চাকরির বিজ্ঞপ্তি দিচ্ছে এখানে। এখান থেকে কিন্তু মানুষ হিউজ পরিমাণ সদস্য কালেক্ট করে নিচ্ছে। আপনিও আপনার চাকরির বিজ্ঞপ্তি এখানে দিতে পারেন। স্ক্রিনশটগুলা অথবা কিভাবে পোস্ট করবেন? আপনি লাইভগুড থেকে কয়েকটা স্ক্রিনশট পোস্ট করবেন এখানে। এই যে দেখেন আমি ২ টা স্ক্রিনশট এখানে নিলাম এবং একটা ক্যাপশন লিখে দিব। যদি আপনি ক্যাপশন লিখতে না পারেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ক্যাপশন লিখা থাকবে, সেখান থেকে কপি করে নিবেন। আর কপি করতে না জানলে এই ভিডিও দেখে আপনারা কপি করে নিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ক্যাপশন আমি দিয়ে রাখবো আপনাদের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে কপি করে নেবেন। যেমন আমি একটা লেখা কপি করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে লিখবেন, এখানে লিখলাম অনেক চেষ্টার পরে অনলাইন থেকে এখন পর্যন্ত আয় করতে পারে নাই এমন একজন মানুষ দেখতে চাই। আমি নিজ দায়িত্বে তাদেরকে কাজ দিব। অথবা ২-৩০০ টাকা প্রতি দৈনিক ইনকাম করতে পারবেন, এরকম কাজ করতে চাইলে ইনবক্স করুন। এইসব ক্যাটাগরির যত ধরনের ক্যাপশন রয়েছে আপনারা প্রত্যেকটা ক্যাপশন নিয়ে একটা করে পোস্ট করবেন। তো পোস্ট করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। কিছু সিস্টেম বা রুলস রয়েছে ফেসবুকের। আপনি একসাথে একাধিক গ্রুপে পোস্ট করতে পারবেন না একসাথে। তাহলে আপনার আইডিতে রেস্ট্রিক্ট চলে আসবে। আপনি একটা গ্রুপে এখন একটা পোস্ট করছেন, কিছুক্ষণ পরে বা ৫-১০ মিনিট পরে আরেকটা পোস্ট করবেন। আরেকটা ৫-১০ মিনিট পরে আবার আরেকটা পোস্ট করবেন। এভাবে করবেন। মানে একসাথে অনেকগুলা গ্রুপে পোস্ট করলে আপনার আইডিতে সমস্যা হবে। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো যখন আপনারা এটা পোস্ট করে দিবেন তখন কিন্তু আপনাদের এখান থেকে কাস্টমাররা আপনাকে নক দিবে কাজ শেখার জন্য। তো ৩ নম্বর স্টেপ হচ্ছে আপনারা ফেসবুকে সার্চ অপশনে গিয়ে জব গ্রুপ লিখে অথবা চাকরির বিজ্ঞপ্তি লিখে অথবা আরও এই রিলেটেড যত ধরনের লেখা আপনি লিখে যেই গ্রুপগুলো রয়েছে এগুলোতে জয়েন হয়ে পোস্ট করবেন। ৪ নম্বর স্টেপ হচ্ছে আপনি যদি ভিডিও মেক করতে পারেন বা ইউটিউবিং করতে পারেন, চাইলে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবিং করতে পারেন। ইউটিউব থেকেও আপনার অনেক কাস্টমার পেয়ে যাবেন যদি আপনি প্রফেশনাল ইউটিউবার হতে পারেন। আস্তে আস্তে কিন্তু প্রফেশনাল ইউটিউবার হওয়া যায়। তাই আপনারাও চেষ্টা করবেন আস্তে আস্তে ইউটিউবিং নিয়েও কাজ করতে। আরেকটা মাধ্যম রয়েছে সেটা হচ্ছে টিকটক আইডি। আপনারা চাইলে টিকটকেও এইগুলা পোস্ট করতে পারেন। এছাড়াও অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে পোস্ট করার সুযোগ আছে, ভিডিও মেক করার সুযোগ আছে, সেখানেও আপনারা ভিডিও মেক করার ধারা পোস্ট করতে পারেন। লাস্ট এবং ৫ নাম্বার স্টেপ হচ্ছে আপনারা যেই গ্রুপে কাজ করার জন্য জয়েন হয়েছেন, প্রতিনিয়ত আপনাদের কাজের স্ক্রিনশটগুলা পোস্টগুলা এখানে করবেন। এখানে কিন্তু যারা ইনকাম করতেছে প্রতিনিয়ত স্ক্রিনশট দিচ্ছে। আপনারাও প্রতিনিয়ত কাজের স্ক্রিনশটগুলা পোস্ট করবেন। এটাও হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটি। আপনি যে কাজ করতেছেন অ্যাক্টিভ, আপনার মেম্বাররা বুঝবে। আপনার মেম্বাররা যখন দেখবে আপনারা কাজ করতেছেন, ইনকাম করতেছেন, পোস্ট করতেছেন, তখন তারাও কাজের জন্য উদ্বুদ্ধ হবে, ইনকাম করার জন্য উদ্বুদ্ধ হবে, কাজ করার জন্য মরিয়া হয়ে পড়বে। এজন্য আপনারাও আপনাদের মেসেঞ্জার গ্রুপগুলোতেও পোস্ট করবেন। তো দেখতে কিন্তু ৫টা স্টেপ আমি আপনাদেরকে শেয়ার করেছি। ১ নম্বর স্টেপ হচ্ছে আপনারা লাইভ গুড লিখে যখন ফেসবুকে সার্চ করবেন, ফেসবুকে লাইভ গুডের যে গ্রুপগুলো রয়েছে এগুলোতে নিজের অ্যাক্টিভিটি শেয়ার করবেন।
2 নম্বর স্টেপ হচ্ছে আপনারা নিজের স্টোরিতে ইনকাম স্ক্রিনশট পোস্ট করবেন। 3 নম্বর স্টেপ হচ্ছে জব গ্রুপ বা চাকরি বিজ্ঞপ্তি লিখে যখন সার্চ দিবেন সেই গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন। 4 নম্বর স্টেপ হচ্ছে আপনারা ইউটিউবিং, টিকটক অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও মেক করে অথবা পোস্ট করে সেখান থেকেও কাস্টমার সংগ্রহ করতে পারবেন। 5 নম্বর স্টেপ হচ্ছে আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে পোস্ট করবেন যাতে করে যারা আপনার মাধ্যমে যুক্ত হয়েছে এবং যারা যুক্ত হয় না কাস্টমার গ্রুপে তারা যেন কাজ করার জন্য উদ্বুদ্ধ হয় এবং কাজ করার জন্য মরিয়া হয়ে পড়ে, ইনকাম করার জন্য মরিয়া হয়ে পড়ে। আপনার পোস্টের মাধ্যমেই তারা অনুপ্রেরণা পায়, ইন্সপায়ার হয়। এখন আসি একটা কাস্টমার যখন আপনাকে নক দিবে কাজ শেখার জন্য, তখন আপনি তার সাথে কিভাবে কথা বলে তাকে কাজে যুক্ত করায় দিবেন। তো সিম্পলি একটা কাজ সম্পর্কে বোঝানোর জন্য আপনি যখন আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে এটা কী কাজ, কিভাবে করব, তখন আপনি তাকে এই লেখাটা দিবেন। এটার সাথে একটা ভিডিও রয়েছে, এই যে এখানে এটা হচ্ছে ভিডিওর লিঙ্ক। এই যে দেখেন লাইভগুড কি, লাইভগুডে কীভাবে ইনকাম করবেন A to Z, এটা তাকে দিবেন। দেওয়ার পরে সে যখন এটা দেখবে তখন লাইভগুড সম্পর্কে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এটা দেওয়ার পরেই তাকে অবশ্যই আপনি আমাদের কাস্টমার অ্যাকাউন্ট খোলার ভিডিও এবং আপনি আপনার রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন। যেখানে লেখা আছে ফ্রিতে অ্যাকাউন্ট খুলে অ্যাপসে ঢুকে প্রজেক্টগুলো দেখুন, রেফার কোড, অবশ্যই এই রেফার কোডটি সঠিকভাবে বসাবেন। অ্যাকাউন্ট খুলে নক দিবেন, আমি আপনার অ্যাকাউন্ট হয়েছে কিনা চেক করব, তারপর ভেরিফাই সিস্টেম দেখিয়ে দিব ইনশাল্লাহ। এখানে আপনি আপনার রেফার কোডটা বসিয়ে দিবেন। এটা হচ্ছে কি এই 3টা আপনি একসাথেই দিয়ে দিবেন। অনেকে কি ওই লেখাটা পড়ার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায়, আর যদি অ্যাকাউন্ট মানে আরও সে বিস্তারিত জানতে চায় তাহলে সে ভিডিও দেখবে, আর যদি ভিডিও না দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় তাহলে সে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। এটা দেওয়ার পরে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হবে তখন আপনি তাকে অ্যাকাউন্ট ভেরিফাই করার যে সিস্টেম রয়েছে, ভিডিও রয়েছে, আপনি তাকে অ্যাকাউন্ট ভেরিফাই করার ভিডিওটা দিয়ে দিবেন। যদি সে আপনার সাথে কলে কথা বলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায় তাহলে অবশ্যই তার সাথে কলে কথা বলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। তো অবশ্যই এই সিস্টেমগুলো ফলো রাখবেন। আর কিভাবে অ্যাক্টিভিটি শেয়ার করতে হয় সেই সিস্টেমগুলো ফলো রাখবেন। খুব দ্রুত বড় একটা টিম বিল্ড আপ করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। লাইভগুড সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।